नामो श्रेष्ठं मनुमपि शचीपुत्रमत्र स्वरूपं रूपं तस्याग्रजमुरपुरीं माथुरीं गुष्ठवारीं राधाकुण्डं गिरिवरमः राधिका माधवशां प्राप्तजस्य प्रथितकृपया श्रीगुरुतं नतोऽस्मि। नमो महावेदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमो। प्रथमे आमी भक्तिरसपात्र अकिंचन वैष्णव महाभागवत महापुरुष श्री श्री स्वामी शिवानंद बाबार चरण कमले आमार कोटि कोटि दंडवत प्रणाम। और समस्त रूपानुग गुरुवर्ग गुरु परम्परा एवं समस्त आचार्यवर्गेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। और उपस्थित समस्त कृष्ण प्रेम अनुरागी गौर भक्तबिंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमरा श्रीला कृष्णदास कविराज गोस्वामीर श्री श्री रचित श्री श्री चैतन्य चरितामृतेर मध्यलीलार द्वितीय खंडेर 20 अध्याय सेटा हच्छे श्री चैतन्य महाप्रभुर संगे सनातन गोस्वामीर साक्षात्कार। আমরা গত কয়েকদিন ধরে আস্বাদন করেছিলাম রূপ গোস্বামীর রূপশিক্ষা, প্রয়াগের রূপশিক্ষা। আমরা এখন আলোচনা করব কে ছিলেন এই রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, রসাস্বাদন করেছিলাম যে রাধারানীর অষ্টবিধা সখী তারা হচ্ছেন, কারণ গৌরাঙ্গের মাধুর্য লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল হইল তার। তার মহাপ্রভু আচার্যগণ কি বলে গেছেন, ভারত ভূমিতে জন্ম হইল যার জন্ম সার্থক করি করো পর উপকার। তাই তো মহাপ্রভু তিনি সন্ন্যাস নেওয়ার পর গৃহত্যাগ করেছিলেন এবং তিনি সেই মানে ভারত ভূমিতে জন্ম, গৌরদেশে জন্ম হয়েছিল, আর তিনি পরোপকার করেই তো চলেছেন। তিনি সন্ন্যাস নেওয়ার পর সারা ভারতবর্ষে পরিভ্রমণ করছিলেন, মানুষকে সেই কৃষ্ণ প্রেম সুপ্ত কৃষ্ণ চেতনা জাগৃত করে মানে তুলেছিলেন এবং সবাইকে তিনি হরিনাম কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেম তিনি বিতরণ করেছিলেন। সেটাই তো পরোপকার। আমরা দেখেছি যে রাধারানী অষ্টসখী, ললিতা, বিশাখা, ইন্দুলেখা, চিত্রলেখা, সুদেবী, তুঙ্গবিদ্যা, এরা রাধারানীর মানে প্রধান অষ্টপ্রধানা সখী। ঠিক সেইভাবে রাধারানীর অষ্টপ্রধানা মঞ্জরীরাও ছিল। রূপমঞ্জরী, রতিমঞ্জরী, বিলাসমঞ্জরী, কস্তুরী মঞ্জরী, মঞ্জুলালী মঞ্জরী, তারপরে রসমঞ্জরী, গুণমঞ্জরী এবং লবঙ্গ মঞ্জরী। এরা হচ্ছেন অষ্টপ্রধানা মঞ্জরী, মানে তারা রাধারানীর নিত্য সহচরী। আমরা আগে এইগুলি মানে রাধারানীর পঞ্চবিধা সখী আমি সেটার মানে দিগদর্শনের জন্য একটু উল্লেখ করলাম। তাই এই মঞ্জুরিরা হচ্ছে রাধারানীর নিত্য সহচরী। এরা রাধারানীর পার্শ্বদ, মানে রাধারানীর সুখেই তাদের সুখ, মানে তারা হচ্ছে মানে নিত্য সখী, মানে সবসময় রাধারানীর সঙ্গে থাকেন। আর রাধারানী কৃষ্ণকে মানে প্রেম করেন, মানে কেন? কারণ আমাদের প্রাণেশ্বরী রাধারানী, বৃষভানুনন্দিনী, বৃন্দাবনেশ্বরী, কানু মনমোহিনী, গোবিন্দ মনমোহিনী, তার প্রাণনাথ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, সেই গিরিবরধারী স্বয়ং কৃষ্ণ। রাধারানীর প্রাণনাথ যেহেতু কৃষ্ণ, তাই মঞ্জরীদেরও প্রাণনাথ হচ্ছেন কৃষ্ণ। মানে রাধারানী যাকে ভালোবাসেন তারাও তার চেয়ে অধিক ভালোবাসেন তাকে। যেভাবে আমরা উদাহরণ দিতে পারি, যেমন কৃষ্ণ মা যশোদার প্রাণ ছিলেন, প্রাণধন ছিলেন, কিন্তু মা যশোদা যখন মানে দধি মন্থন করছেন, কৃষ্ণ এসে যখন কাঁদছিলেন, তখন বলছেন খিদে পেয়েছে, খাবার দাও। তখন যশোদা মা স্তনপান করাচ্ছিলেন। যশোদা কৃষ্ণকে নিয়ে যখন স্তনপান করাচ্ছিলেন, তখন হঠাৎ দুধ রান্না করে জাল দিয়েছিলেন, উতলে পড়ে যাচ্ছে দেখে কৃষ্ণকে চট করে নিচে মাটিতে নামিয়ে রেখে স্তনপান না করিয়ে দৌড়ে তিনি রান্নাঘরের দিকে ছুটে চলে গেলেন। কৃষ্ণ মনে অভিমান হলো, আমার চেয়েও মার কাছে দুধ বেশি প্রিয় হলো। যে বস্তুকে প্রেম করি তার প্রতি আকর্ষণ বেশি হয়, সেটা হচ্ছে স্বাভাবিক, এটা স্বাভাবিক। তার মানে কৃষ্ণের চেয়েও দুধের প্রতি যশোদামার আকর্ষণ
স্বাভাবিক তো এটাই মনে হবে দেখে, তাই তো মনে হবে বাস্তবিক দৃষ্টিতে দুধ প্রিয় বেশি মানে যশোদা মার কাছে। কেন দুধটা এত প্রিয়, কেন প্রিয় ছিল, কেন তিনি দৌড়ে গেলেন? কারণ নন্দবাবার 9 লক্ষ গাভী ছিল, তার মধ্যে একটা গাভী, তার নাম ছিল পদ্মগন্ধা গাভী। তার দুধ এত মিষ্টি, এত সুগন্ধযুক্ত, আর কৃষ্ণকে সুখ প্রদান করার জন্য এই দুধ যশোদামার কাছে মানে এত প্রিয়। মানে কৃষ্ণকে যে সুখ দেয় সেই প্রিয়। কারণ এই দুধ নষ্ট হয়ে গেলে কৃষ্ণের আনন্দবর্ধন হবে না, দুধ নষ্ট হয়ে গেলে কৃষ্ণের কষ্ট হবে। এইভাবে যশোদামার কাছে দুধ বেশি প্রিয়, অন্যান্য গাভীর দুধগুলি বেশি প্রিয় নয়। আর বৃন্দাবনে তাই আমরা দেখছি যে এই দুধ যেটা খেলে কৃষ্ণের স্বাস্থ্য ভালো হবে, দুধটা খেলে আনন্দ বর্ধন করবে, তাই এই দুধটা, এই পদ্মগন্ধা গাভীর দুধ যশোদামার কাছে প্রিয়। কিন্তু কারণ এটা কৃষ্ণকে আনন্দ দেয়, সুখ দেয়, আর যে বস্তু সুখ দেয় সে বস্তু অধিক প্রিয় হয়। সেই জন্য মঞ্জরীরা, কারণ রাধারানীর প্রিয় হচ্ছে কি কৃষ্ণ, তাই মঞ্জরীদের কাছে আরো বেশি প্রিয় কৃষ্ণ, আরো বেশি প্রিয়। কৃষ্ণ প্রাণের চেয়েও প্রিয়, কারণ তাই মানে কৃষ্ণের সুখের জন্যেই সমস্ত চেষ্টা। মানে তাদের নিজের কোনো সুখ নেই, ইচ্ছা নেই, রাধারানীর নিজের সুখের কোনো ইচ্ছা নেই। কৃষ্ণ মানে রাধারানী প্রাণ প্রিয় হওয়ার জন্য এই মঞ্জরীদের প্রাণও হচ্ছে এই কৃষ্ণ। যখন রাধারানী মানিনী হয়ে যান, অভিমান করেন কৃষ্ণের বিরহে, কৃষ্ণের অদর্শনে দুঃখী হয়ে যান, তখন এই মঞ্জরীরা আরো বেশি দুঃখী হয়ে যান। আর আমরা দেখেছি এই চিন্ময় জগতে এই মান, অভিমান, দুঃখ এইগুলি মানে রস আস্বাদন করার উপাদান, মানে লীলার মাধুর্য বর্ধন করে। এই মান অভিমান সুখদায়ক, মানে আনন্দ বর্ধন করে। তার জন্য তাদের মধ্যে কোনো কলহ হয় না, যা কিন্তু জড়জগতে হয়। জড়জগতে মান অভিমান এগুলি করলে কলহ হয়। আমরা তো দেখেছি এইভাবে কলহ গিয়ে এমন অবস্থায় গিয়ে পৌঁছায়, জড়জগতে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়, তাই না? তাই জড়জগতের এই যা মান অভিমান এগুলি এত মানে সুখদায়ক নয়, দুঃখদায়ক সেগুলি। কিন্তু কারণ মানে চিন্ময় জগতে যখন রাধারানী মানিনী হয়ে যান, তখন মঞ্জরীরা শতগুণে মানিনী হয়ে যান কৃষ্ণের উপর, আরো বেশি তখন তারা কৃষ্ণের উপর অভিমান করে মঞ্জরীরা। তাই তো বলা হচ্ছে যত সুখ আস্বাদন করেন বৃষভানুনন্দিনী, তার চেয়ে 100 গুণের সুখ আস্বাদন করেন তার সঙ্গিনীরা। আর তাই মহাপ্রভু আমাদেরকে সেই মঞ্জরী পদ্ধতি উপাসনা দিয়েছেন, যুগল উপাসনা, মানে যুগল উপাসনা রাধাকৃষ্ণের। মানে তাই তো আমরা নরোত্তম দাস ঠাকুর কি সুন্দর করে গিয়েছেন, রাধা কৃষ্ণ প্রাণ মুর যুগল কিশোর গাথিয়ামা লতির মালা দিব দুহার গলে অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে রাধা কৃষ্ণ প্রাণ মুর যুগল কিশোর। তার যুগল সেবা আমাদের, সেটা মহাপ্রভু এসে আমাদেরকে জানিয়েছেন। আর সেই যুগল সেবাতে যখন রাধারানী যখন সেবাতে নিযুক্ত থাকেন, রাধারানীর সপক্ষে থাকে মঞ্জরীরা, আবার বিপক্ষে কে থাকে? চন্দ্রাবলীর দল, মানে চন্দ্রাবলী এবং তার দল। সেই পক্ষে বিপক্ষে। আর আরেকটা আছে সুরিত পক্ষ, মানে সুরিত পক্ষ হচ্ছে সেটা আছে ললিতা বিশাখা, তার মানে সপক্ষে থাকে। আরেকটা হচ্ছে তটস্থ পক্ষ, মানে তারা কৃষ্ণের দলেও থাকে আর মানে রাধার দলেও থাকে। তাই তো বলা হচ্ছে কৃষ্ণ নামেতে পায় রাধার চরণ, আর রাধার নামেতে পায় কৃষ্ণচন্দ্রের চরণ। রাধার নাম নিলে কৃষ্ণ বেশি প্রসন্ন হন, আর কৃষ্ণের নাম নিলে রাধারানী বেশি মানে প্রসন্ন হন। কৃষ্ণ নাম শোনার সঙ্গে সঙ্গে রাধারানীর মানে মহাভাব মানে উদ্ভূত হয়ে যায়, মানে সেই
মানে মহাভাব, কারণ রাধারানী হচ্ছেন মহাভাব স্বরূপিণী। তাই আমাদের রতি হচ্ছে ভাব উল্লাস রতি। আমাদের রতিটা হচ্ছে ভাব উল্লাস রতি, যেটা মঞ্জরি পদ্ধতি উপাসনাতে, যেটা রতিটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তবু আমি দিগদর্শনের জন্য বলছি যে 3 রকমের রতি: সামর্থ্য রতি, সাধারণ রতি, সামঞ্জস্য রতি এবং সামর্থ্য রতি। এই সামর্থ্য রতিটাই বৃন্দাবনে এই রতিটা দেখা যায়। আর সেই রতিটা দেওয়ার জন্যই মহাপ্রভু এই কলিযুগে এসেছেন। যারা রাধারানীর ভাবে উল্লসিত হয়ে যান এই মঞ্জরীরা, এটাই মহাপ্রভু এসে আমাদেরকে প্রদান করেছেন। অনির্পিত চিরাঞ্চরিত করুণ এক কৃপয়া কলো সমর্পয় আমি উন্নত উজ্জ্বল রস স্বভক্তি শ্রেয়ম। মানে তাই এই যে মঞ্জরীরা সেই ভাব উল্লাসারতি মহাভাব, যেটা ভাবে ভাবিত থাকতেন। আর চৈতন্য মহাপ্রভু এসে রূপ গোস্বামীকে সেই শিক্ষা, সেই সাধন ভক্তির শিক্ষা, সাধ্য সাধনের শিক্ষা দিয়েছিলেন। আর আমরা দেখব, আমরা রূপ গোস্বামীর সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছিল বেনারসে, তখন সনাতন গোস্বামী কি কি প্রশ্ন করেছিলেন মহাপ্রভুকে, আর মহাপ্রভু কি উত্তর দিয়েছিলেন, আমরা এখন আজ থেকে আমরা সেটা রস আস্বাদন করব। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। চৈতন্য মহাপ্রভুর জয় হোক, শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক, অদ্বৈত আচার্য প্রভুর জয় হোক, এবং শ্রীবাস প্রমুখ চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের জয়। সনাতন গোস্বামী যখন এই যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তারা ছিলেন মঞ্জরি, তারা ছিলেন রূপ গোস্বামী রূপ মঞ্জরি এবং সনাতন গোস্বামী ছিলেন লবঙ্গ মঞ্জরি। আর গৌরলীলাতে তারা এসেছেন রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী হয়ে। তারা নবাব হুসেন শাহ রাজত্বে, মানে রাজ্য শাসনে তারা নিযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী হয়ে, এবং তারা সমস্ত কিছু ছেড়ে মহাপ্রভু সাক্ষাৎ করার জন্য, রূপ গোস্বামী আগেই তিনি সমস্ত পদত্যাগ করে লুকিয়ে তিনি এসেছিলেন। আর সনাতন গোস্বামী আমরা আলোচনা করব কিভাবে তিনি, মানে কারণ রাজা রূপ গোস্বামী যখন পালিয়ে এসেছিলেন কাউকে না বলে, রাজা নবাব হোসেন শাহ খুব ক্রোধান্বিত হয়েছিলেন আর সনাতন গোস্বামীকে বন্দি করে রেখেছিলেন, করা হয়েছিল। তাই সনাতন গোস্বামী যখন বন্দী ছিলেন, সনাতন বন্দিশালায় ছিলেন, তখন শ্রী রূপ গোস্বামীর কাছ থেকে একটা পত্র পেয়েছিলেন, মানে চিঠি একটা লিখেছিলেন রূপ গোস্বামী তার ভাইকে। এবং সেই যে মানে চিঠিটার মধ্যে একটা শ্লোক মানে উল্লেখ ছিল, সেই শ্লোকটা আমি এখন পড়ছি। মানে যদুপতে কো গতা মথুরাপুরী, রঘুপতে কো গতোত্তর কৌশলা, ইতি বিচিন্ত কুরুষ্য মন স্থিরং ন সদিদং জগদিত্যবোধারয়। মানে অর্থ হচ্ছে সেই যদুপতির মথুরা পুরী আজ কোথায়, আর রঘুপতির উত্তর কুশল আজ কোথায়, সেই কথা বিচার করে মনস্থির করে চিন্তা করো যে এই জগৎ অনিত্য। চিঠিটার এটা হচ্ছে গভীর তত্ত্ব সিদ্ধান্ত কথা। কারণ চিঠিতে যদি লেখা হতো যে আপনি চলে আসুন, আমি অর্থ পাঠাচ্ছি, অর্থ আমি প্রেরণ করছি, আপনি ঘুষ দিয়ে সেই যেটা মানে জেলখানার যে মানে দ্বার রক্ষী ছিল, তাকে এটাকে কি বলা হয়, কারাধ্যক্ষকে পয়সা দিয়ে অর্থগুলি দেবে আর তুমি চলে আসবে, ঘুষ দেওয়া, মানে সেইগুলি মানে ডাইরেক্টলি এইগুলি না লেখে, কারণ গুপ্তচরের তো অভাব নেই। তাই এইভাবে শ্লোকের মাধ্যমে তিনি গভীর তত্ত্ব সিদ্ধান্তের কথা লিখেছিলেন। মানে এই কথা বিচার করে মনস্থির করে চিন্তা করো এই জগৎ অনিত্য। এটা খুব গভীর তত্ত্ব কথা। কিন্তু তখন এই পত্রটি পেয়ে সনাতন গোস্বামী খুব আনন্দিত হলেন এবং সেই সেই মুসলমান কারা রক্ষকের কাছে গিয়ে বলতে লাগলেন, সনাতন গোস্বামী তুমি এক জিন্দাপীর মহাভাগ্যবান, কেতাব কুরআন শাস্ত্রে আছে তোমার গান। সনাতন গোস্বামী সেই মুসলমান সেই কারাধ্যক্ষকে বললেন, তুমি এক মহাভাগ্যবান জীবিত পীর, তুমি ভাগ্যবান পীর, কারণ তুমি কুরআন আদি শাস্ত্রে তোমার প্রচুর জ্ঞান আছে। মানে এটা অ্যাকচুয়ালি তিনি মানে সনাতন গোস্বামী তাকে মানে করছিলেন, মানে ওটাকে কি বলা হয়,
ব্রেইন ওয়াশ করছিলেন, মানে আমরা সাধারণ কথায় যা বলবো, এক বন্দি ছাড়ে যদি নিজ ধর্ম দেখিয়া সংসার হইতে তারে মুক্ত করেন গোসাইয়া। কারণ সেই কুষাধ্যক্ষকে যবন, সেই মুসলমান সেই কুষাধ্যক্ষকে সনাতন গোস্বামী খুব ধর্মের কথা বলছিলেন, মানে তত্ত্ব কথা তিনি বলছিলেন। তাই তাই সেটার অর্থ হচ্ছে মানে সংসার হইতে তারে মুক্ত করেন গোসাইয়া, মানে কেউ যখন কোনো বদ্ধ জীবকে ধর্মের পথ প্রদর্শন করে তাকে সংসার বন্ধন থেকে মুক্ত করেন, তখন পরমেশ্বর ভগবান তাকে সংসার থেকে মুক্ত করেন। তার মানে কি, সেটাই হচ্ছে তো পরোপকার। ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পরোপকার। যারে দেখো তারে বলো কৃষ্ণ কথা, জীবে দেয়া নামে রুচি বৈষ্ণব সেবা, যেটা আমাদের গুরুদেব সবসময় নিরন্তর করে চলেছেন। সে পরোপকারই তো করে চলেছেন আমাদের গুরুদেব। তাই আমরা দেখছি সেই সনাতন গোস্বামী সেই যবন মানে মুসলমান সেই কারাধ্যক্ষকে বললেন, তুমি ভাগ্যবান, তোমার কুরআন আদিতে অনেক প্রচুর জ্ঞান রয়েছে, মানে তুমি যদি কোনো জীবকে যদি ধর্মের পথে যাওয়ার রাস্তা মানে প্রদর্শন করার জন্য সাহায্য করো, তবে ভগবান তোমার বা তোমার আল্লাহ তোমাকে আশীর্বাদ করবেন, তোমাকে সংসার থেকে মুক্ত করবেন। এটাই হচ্ছে গভীর তত্ত্ব সিদ্ধান্তের কথা। এই যে শ্লোকটা যে বলেছিলেন সেটা মানে সনাতন গোস্বামী সেই কারাধ্যক্ষকে মানে অ্যাকচুয়ালি মানে ব্রেইন ওয়াশ মানে প্রতারণা করার চেষ্টা করছিলেন। প্রতারণাই তো করতে হবে, বুদ্ধি কৌশল খাটাতে হবে তো পলায়ন করার জন্য, মহাপ্রভুর কাছে যাওয়ার জন্য। সেই কারাধ্যক্ষ কি ছিল, সেই যে যবন কারাধ্যক্ষ, সে খুব অশিক্ষিত ছিল, সে অল্প শিক্ষিত ছিল, পারমার্থিক বিষয়ে তার কোনো জ্ঞানেই ছিল না তার। কিন্তু সনাতন গোস্বামী তাকে শাস্ত্রজ্ঞ পণ্ডিত বলে তুষামুদ করছিলেন। তাই তো বলেছিলেন তোমার কুরআনে অনেক জ্ঞান আছে, তো সামুদ করছিলেন। আর কারাধ্যক্ষটি তা শুনে কোনো প্রতিবাদ করেনি, কেননা কেউ যখন কোনো উচ্চ পদ পায়, মানে কেউ যখন কাউকে সামুদ করে বা প্রশংসা করে, তখন সে মনে করে যে সে যথার্থই সে প্রশংসার যোগ্য, সেই পদের যোগ্য। মানে কারণ এটা মানুষের নেচার, মানুষের এটাই নেচার যে প্রশংসা শুনতে কার না ভালো লাগে। সবারই ভালো লাগে প্রশংসা শুনতে, নিজের প্রশংসা শুনতে সবারই ভালো লাগে। তাই তো সেই যবন কারাধ্যক্ষ কোনো কথা না বলে চুপচাপ শুনছিল। মানে সনাতন গোস্বামী অবশ্য পারমার্থিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে সেই কথাটি বলেছিলেন, কিন্তু কারাধ্যক্ষটি ভেবেছিল যে সনাতন গোস্বামী তার কারামুক্তির কথাই বলছেন। এইভাবে আমরা দেখছি মায়ার মানে মানে এটা মানে গভীর তত্ত্ব সিদ্ধান্ত। মানে এখানে মানে জীব এই জড় জগৎ মায়ার কারাগারে মানে ইন্দ্রতৃপ্তির বন্ধনে আবদ্ধ হয়ে আছে। আর মায়ার প্রভাবে জীব এতই মোহিত হয়ে আছে যে মানে প্রত্যেকটা জীব, শুধু মানুষ নয়, প্রত্যেকটা জীব, পিপিলিকা থেকে আরম্ভ করে ব্রহ্মা পর্যন্ত সবাই মানে এতই মোহিত হয়ে আছে যে একটা শূকর পর্যন্ত মনে করে যে সে খুব আনন্দ রয়েছে। শূকর তো বিষ্ঠা ভক্ষণ করে, বিষ্ঠা খেয়ে ভালো পায়। যখন একবার ইন্দ্র, এটা অবশ্য আলাদা একটা, আমি হঠাৎ মনে পড়ে গেলো একটু বলছি, এক লাইনেই বলছি। দেবরাজ ইন্দ্র স্বর্গের রাজা, একবার তিনি মানে হয়েছিলেন, শাপগ্রস্ত হয়েছিলেন। শাপগ্রস্ত হয়ে তিনি শূকরে পরিণত হয়েছিলেন। আর শূকরে তিনি তখন বিষ্ঠাই তো ভক্ষণ করতেন। তখন নারদ মুনি এসে তাকে স্মরণ করিয়ে দিয়েছিল, আপনি তো ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, এখানে কি করছেন? কিন্তু ইন্দ্র মানে ভূক্ষেপই করেননি, তিনি মানে বিষ্ঠাই খেয়ে চলেছেন। কারণ শূকর যখন জুনি লাভ করে, কেউ যদি শূকর জুনি লাভ করে, তার কাছে সেই বিশ্বাস, সে মনে হয় যেন তার সবচেয়ে আনন্দ স্থান এখানে, মানে আনন্দ লাভ করে, মানে আনন্দ লাভ করে। তাই আমরা দেখছি মায়ার মানে এই মায়ার দুই প্রকার শক্তি আছে, দুই প্রকার মায়া। তাদের বলা হয় প্রক্ষেপাত্মিকা এবং আবরণাত্মিকা। মানে কেউ যখন এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবার জন্য বদ্ধপরিকর হয়, তখন প্রক্ষেপাত্মিকা শক্তি জীবকে ইন্দ্রতৃপ্তির বন্ধনে আবদ্ধ থাকতে অনুপ্রাণিত করে। মানে এই যে শক্তিটা, মায়ার যে দুটা শক্তি, এইমাত্র এই যে প্রক্ষেপাত্মিকা, এটা কি করে জীবকে ইন্দ্র সুখ আরো বেশি মানে তৃপ্তির বন্ধনে আবদ্ধ থাকতে মানে অনুপ্রাণিত করে। আর আরেকটা হচ্ছে শক্তি কি, আবরণাত্মিকা শক্তির, সেটা সেই শক্তির প্রভাবে বদ্ধ জীব একটা শূকর শরীর অথবা একটা কৃমি
কীটের শরীর পাওয়া সত্ত্বেও মনে করে যে সে খুবই সুখে আছে, মানে এটাই তার সবচেয়ে মানে স্বর্গের চেয়েও সুখ, মানে শ্রেষ্ঠ স্থান বলে মনে করে। তাই বদ্ধজীবকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করা অত্যন্ত কঠিন, মানে অত্যন্ত কঠিন। কেননা মায়ার প্রভাব অত্যন্ত মানে প্রভাবশালী, মানে বলবতী, মানে আরো 5 মিনিট আছে। আচ্ছা, বদ্ধজীবকে উদ্ধার করার জন্য পরমেশ্বর ভগবান স্বয়ং অবতরণ হন এবং যখন তার শরণাগত হবার এবং তাদেরকে শরণাগত হবার নির্দেশও দেন। তাই তো মানে দেখেছি, কারণ ভগবান নিজেই তিনি বলেছেন যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাই তো ভগবান এই বদ্ধজীবকে আমাদেরকে উদ্ধার করার জন্য তিনি স্বয়ং অবতীর্ণ হয়ে আমাদেরকে তার শরণাগত হবার নির্দেশ দেন। স্বয়ং তিনি এসে আমাদেরকে নির্দেশ দেন, হয়তো গুরুদেবের মাধ্যমে আমাদেরকে প্রেরণা দান করেন। তখন বদ্ধজীব ভগবানের সেই নির্দেশ মানে না, শুনতে চায় না, শুনতে চায় না। তাই সনাতন গোস্বামী বলেছেন, কেউ যদি কোনো ক্রমে এই মায়ার বন্ধন থেকে কাউকে মুক্ত হতে সাহায্য করেন, তাহলে ভগবান তাকে সংসার বন্ধন থেকে মুক্ত করেন। তাই তো বলে পরোপকার ভারতভূমিতে, তাই তো বলেছে পরোপকার করার জন্য আমরা যদি হরিকথা শ্রবণ করে কাউকে যদি আবার হরিকথা আবার শোনাই, আমরা আলোচনা করি, মান্ডেন টক না আলোচনা করে, জড়জাগতিক কথা আলোচনা না করে, যখন আমরা হরিকথা কৃষ্ণ কথা আলোচনা করি, একে অপরকেও প্রবুদ্ধ করি, উদ্বুদ্ধ করি, প্রেরণা দেই, তখন মানে সেটা মানে পারমার্থিক অগ্রসর হওয়ার পথে হওয়ার জন্য আমরা যদি আলোচনা করি, সেটা ভগবান তখন খুব খুশি হন, আর ভগবান তখন তাকে সংসার বন্ধন থেকে মুক্ত করেন। সেটা সনাতন গোস্বামী তিনি বলছেন যে কেউ যদি মানে কোনো ক্রমে মায়ার বন্ধন থেকে কাউকে মুক্ত হতে সাহায্য করেন, সেটাই পরোপকার। মানে সেই সম্বন্ধে ভগবদ্গীতাতেও বলা হয়েছে, নচ তস্মান্ম নু যেষু কস্মিন কশ্চিন্নে প্রিয় কৃত্তম ও ভবিতা ন চ মে তস্মাদন্য প্রিয়তর ভুবি। ভগবানের সবচেয়ে বড় সেবা হচ্ছে বদ্ধ জীবের হৃদয়ে ভগবত ভক্তি সঞ্চার করা, যাতে সেই সমস্ত বদ্ধ জীবেরা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। সেটাই হচ্ছে বড় সেবা, ভগবানের প্রতি সবচেয়ে বড় সেবা। তাই তো আমাদের আচার্য ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, বৈষ্ণবকে চেনা যায় তার প্রচার কার্যের মাধ্যমে। অর্থাৎ কিভাবে তিনি বদ্ধজীবকে তাদের স্বরূপ সম্বন্ধে সচেতন করতে পারেন, সেই সম্বন্ধে এখানে নিজ ধর্ম শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে। নিজ ধর্ম কারণ জীবের নিত্য ধর্ম হচ্ছে কি, আমাদের নিত্য ধর্ম হচ্ছে কি, ভগবানের সেবা করা, হাউ টু প্লিজ কৃষ্ণ, গোবিন্দকে ভালোবাসা, যা বাবা আমাদের সব সময় বলেন। বাবা বেশি প্রবচন দেন না, কিন্তু মাঝে মাঝে এমন কতগুলি তত্ত্ব সিদ্ধান্তের কথা, গভীর কথা বলে ফেলেন, সেটা আমাদেরকে এটা তখনই আমাদেরকে সেটা মনন করতে হবে, চিন্তন করতে হবে। বাবা কি বলেছেন সেটা উড়িয়ে দিলে চলবে না। বাবা যে বলেন গোবিন্দকে ভালোবাসো, তার মানে কি? তার মানে আমাদের নিত্য ধর্ম, আমাদের জীবের নিত্য ধর্ম হচ্ছে মানে ভগবানের সেবা করা। তাই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে নিজেকে কৃষ্ণ দাস বলে চিনতে পারাই হচ্ছে পারমার্থিক চেতনার যথার্থ উন্মেষ। মানে যখন আমি গোবিন্দকে ভালোবাসবো, যখন আমি গুরুদেবের কথা শুনে যা নির্দেশ দেন তা মান্য করে আমি ভক্তিপথে অগ্রসর হওয়ার চেষ্টা করব, তখন আমার পারমার্থিক চেতনার উন্মেষ হবে। তখন ধীরে ধীরে তখন আমি নিজেকে আমার স্বরূপকে আমি চিনতে পারবো। আমি তখন জানবো যে আই এম নট দ্য বডি, আমি দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হব। আমি তখন বুঝতে পারবো যে আমি হচ্ছে কৃষ্ণের নিত্যদাস, এটাই আমার আসল পরিচয়। জীবের স্বরূপ কৃষ্ণের নিত্যদাস, এটাই আমার আসল পরিচয়। আর চৈতন্য মহাপ্রভু স্বয়ং
সেই সম্বন্ধে সনাতন গোস্বামীকে উপদেশ দিয়েছিলেন। আমার সময় বোধহয় শেষ হয়ে গেছে, আরও 2 মিনিট আছে। আজ আমি এখানেই বিরাম দিচ্ছি, আমরা কাল আবার রস আস্বাদন করবো। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। এমন জনমে হরি না ভজিলি, সে তুই মানুষ কবে। আরে মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম। সত্যি তো, আমরা এক একজন এক একটা ভূত, মানে আমি আমার কথাই বলছি, আমি ভূতের মতোই তো কাজ করে চলেছি। ভূত, কবে যে মানুষ হব, মানুষের মতো, মানে কবে যে হরি না ভজিলি, সে তুই মানুষ কবে। নহিলে বদনে কেন হে কলহ, না নহিলে বদনে কেন না বলো, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। আরে তুমি যে ইহাতে আলস্য কর, এহ কেমন মতো দিবস রজনী আবুল তাবুল পচালো পারিতে পারো। পচাল পারিতে পারো, পচাল মানে মান্ডেন টক, আননেসেসারি টক মানে যেটা বাবা বলেন টক ওয়াইজলি। পচাল মানে এটাকে বলে পচাল পারিতে পারো। তাহারও ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো, বদন ভরিয়া হরি বলো যদি, ক্ষতি না হইবে আরো। কহে প্রেমানন্দ তবে যে নিতান্ত, এভাবে কৃতান্ত দায়। প্রণাম প্রণাম সবাইকে। নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। সৎসঙ্গ কি জয়, শিবানন্দ বাবা কি জয়, সমস্ত ভক্তবৃন্দ কি জয়, স্বামী মহারাজ কি জয়। প্রণাম প্রণাম সবাইকে।